হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারুণ তিশিয়ান কিচেন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। শীত যেহেতু চলে এসেছে, শীতের সিজনে জনপ্রিয় একটি খাবার, সেটি হচ্ছে কলার ডাল। আমি আজকে কলার ডাল রান্না করব লাউ দিয়ে। এখানে নিয়েছি কিছু কলার ডাল, নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, কিছু পেঁয়াজ আর এক খণ্ড লাউ। প্রথমে আমি কলার ডালকে, মাসকলার ডালকে সুন্দর করে ভেজে নেব। ডালটা অবশ্যই আপনারা ফ্রেশ ডাল নেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে খেতে। আর যদি ভাজা ডালটা বাজার থেকে কিনে আনেন তাহলে আর ভেজে নিতে হবে না। আর যারা কাঁচা ডাল কিনে আনবেন তারা অবশ্যই ভেজে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি একটা প্যান বসিয়ে দিব চুলায়, তারপরে কলার ডালগুলো ভেজে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন কলার ডালগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের মন মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। আমি আমার মন মতো দিয়ে নিয়েছি। এখন এটাকে মিডিয়াম টু লো আছে সুন্দর করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। মাঝে মাঝে এটাকে নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। নেড়ে নিচ্ছি, বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আর একটু ভেজে নিতে হবে। নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব। একটি ব্লেন্ডার জারে ডালগুলো নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে শিলনোড়া বেটে নিতে পারেন বা ভেজে সিদ্ধ করে নিয়েও বেটে নিতে পারেন, যার যার ইচ্ছা। ঢেঁকি তো কুটে নিয়ে যায়, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন একটা চুলাতে প্যান বসিয়ে তারপরে এটা দিয়ে নেব পানির মধ্যে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে নেব কিছু পরিমাণ পানি। দিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে নেব ব্লেন্ড করা ডালগুলো। দিয়ে ভালো করে ডালটা পানির মধ্যে গোলানোর সময় অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন, নাহলে দলা পেকে যাবে। ঘন ঘন নেড়ে নিয়ে গুলিয়ে নেবেন। এর মধ্যে এখন দিয়ে নেব 1 টিস্পুন লবণ, নিয়ে নেব আরও 1 টিস্পুন লবণ। দিয়ে নেব 1 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। হলুদটা দেওয়ার সময় ঘন ঘন নেড়ে নেবেন, নাহলে হলুদ দলা পেকে যাবে। দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব এখন 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে জাল করে নেব। দিয়ে নেব 1/2 টিস্পুনের কম ধনিয়া গুঁড়ো। দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। দিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা ফালি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চেড়ে জাল করে নেব। দিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটা দ্রুত ঘন হয়ে যায়, আপনারা যেরকম ঘনত্ব খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। এ দেখেন দ্রুত সেদ্ধ হয়ে যাচ্ছে। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ। লাউটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে দেবো। আপনারা চাইলে একটু দানা দানা রাখতে পারেন, আমি একদম মিহি করে ফেলেছি ডালটা, আমার কাছে মিহিটাই ভালো লাগে। এটা চাইলে আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন। আমি ভাত দিয়ে খেয়ে নেব। সকালে যে বাঁচবে যেটা, ওইটা দিয়ে আমি রুটি খাবো। এটা ঠান্ডাটা বেশি ভালো লাগে। রান্না করে নেব 15 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। ডালটা আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এখন ফোড়নে দিয়ে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব কিছু তেল। পরিমাণ মতো আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, কম বা বেশি বাড়িয়ে কমিয়ে।
তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে দেবো 3টি শুকনো লঙ্কা, যেটা ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে নেব। সাবধানে সব সময় দিতে হবে, সাবধান মতো না দিলে গায়ে ছিটকে লাগতে পারে। দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এখন একটা পাত্রে 2 থেকে 3 মিনিট রান্না করে পাত্রে ঢেলে নেব। আমার 2-3 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে নেব। এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না। আমার ভালো লাগে তাই দিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে। দেখেন আমি কতটা ঘনত্ব রেখেছি, আপনারা আপনাদের মন মতো কম বা বেশি ঘনত্ব করে নেবেন। আমার রান্না করা নিয়ে হয়ে গিয়েছে, আমি এখন একটু পাত্রে তুলে নেব। আমি তুলে নিয়েছি। আপনারা সবাই একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।